गीता सांख्ययोग श्लोक 31। ओम पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणो मुनीना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। श्लोक 31। सधर्मम् अपि चावेक्ष न विकम्पितुर्महर्षि धर्माद्धियुद्धाच्छेयोन्नात् क्षत्रियस्य न विद्यते यदिच्छया च पपन्नं सर्गोदारम् अपावृतं सुखिन क्षत्रिया पार्थ लभन्ते युद्धम् ईदृशम्। अथो चेत्त्वम् इमं धर्मं संग्रामं न करिष्यसि ततो सधर्मं कीर्तिं च हित्वा पापम् अवाप्स्यसि। अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते वयम् सम्भावितस्य च कीर्तिर्मरणादतिरिच्यते। भयाद्रनादुपरोतं मंसन्ते तं महारथाः येषां च तं बहुमतो भूत्वा जास्यसि लाघवम्। अवाच्यो वादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्। हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भक्षसे महिम्। तस्माद् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः सुखे दुःखे समे कृत्वा लभलाभौ जयाजयौ ततो युद्धाय युज्यस्य नैवं पापम् अवाप्स्यसि। एषा ते विहिता सांख्ये बुद्धिर्योगेति मां शृणु। बुद्ध्वा युक्तो जया पार्थो कर्मबन्धं प्रहास्यसि। नेहाभिक्रमनाशस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमपश्य धर्मस्य त्रायते महतो भयात्। एवरी থাক 31 থেকে 40। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় পাঠ করছি। আগের দিন অবধি ভগবান বললেন সম্পূর্ণ আত্মতত্ত্ব। প্রথমে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চাইছিল, সে জ্ঞানের কথা বলল। তারপরে ভগবান শুরু করলেন যে সেই বিখ্যাত শ্লোক দিয়ে ক্লৈবং মাস্ম গম্য পার্থ নৈতত্ত্বযুপপদ্যতে বলছে যে তুমি বীর, তুমি ক্ষত্রিয়, তোমার পক্ষে এই ক্লীবতা, এই কাপুরুষতা মানায় না, তুমি এটা কোথা থেকে এলো। তখন
বলে বলছে তুমি উঠে দাঁড়াও, তস্মাদ উত্তিষ্ঠ, উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। এইবার ভগবান প্রথমেই একদম আত্মতত্ত্ব দিলেন যে দেখো তুমি এই শরীরটা তুমি নও, আর আত্মা তুমি স্বয়ং। তো আত্মা কাউকে হত্যাও করে না, হতও হয় না, এইসব বললো না আগের দিন এগুলো আমরা পড়েছি। এবং শেষকালে গিয়ে 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে দেখো এই আত্মা হচ্ছে নিত্য, এটা অবদ্ধ, এটাকে কখনো নাশ করা যায় না। বলছে যে প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা চিরকালই অবদ্ধ, সেজন্য কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। যে তস্মাৎ সর্বাণী ভূতানি নতং শচি তু মহর্ষি। বলছে যে এই যে যারা এই দেহনাশ হয়ে যায়, যে মৃত্যু হয়, মৃত্যুতে কি হয়, শরীরটা চলে যায়, দেহটার নাশ হয়, কিন্তু আত্মা সে একই থাকে, আবার জন্ম হবে, আবার মৃত্যু, এইভাবেই এই চলছে। যতক্ষণ না আত্মজ্ঞান লাভ হচ্ছে, যতক্ষণ না নিজেকে সে জানতে পারছে, ততক্ষণ এটার এই চক্র থেকে তার মুক্তি নেই। এইবার তাকে তো আত্মতত্ত্ব জ্ঞান দেয়া হলো, এইবার তাকে কর্মের জায়গায় প্রবেশ করাচ্ছে। তাহলে কর্মের জায়গায় প্রবেশ করাতে গেলেই কর্ম কেন করব এই প্রশ্নটা আসবে। এইবার ওই জন্যই বলছে যে দেখো প্রত্যেকের একটা স্বধর্ম আছে, নিজ নিজ ধর্ম আছে, নিজ নিজ কর্ম আছে। তো তোমার স্বধর্ম, তুমি হচ্ছে ক্ষত্রিয়, তা তোমার যুদ্ধ করাটাই হচ্ছে তোমার স্বধর্ম। ওই জন্য প্রথম শ্লোকে বলছেন যে স্বধর্মম অপি চাভ্যেক্ষ ন বিকম্পিতুম মহর্ষি ধর্মাদ্ধি যুদ্ধাশ্রেয় অন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। আবার নিজ ধর্মের দিকে তাকিয়ে অর্থাৎ ক্ষাত্র ধর্মের বিষয় বিচার করলেও তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয়তর সাধন আর কিছুই নাই। অর্থাৎ আমরা যদি স্বধর্ম থেকে বিচ্যুত হই, আমার যেটা কর্ম, মানে এবার যদি আমাদের ব্যবহারিক জগতে আমরা আসি, তাহলে আমরা দেখব যে অনেক সময় আমাদের এরকম ভুল হয় যে দেখা যায় যে অনেক লেখাপড়া করলো, অনেক যোগ্যতা, অনেক ভালো কোয়ালিটি সব কিছু তার আছে, কিন্তু দেখা গেল তার কর্মটা তার তুলনায় যারা বিলো কোয়ালিটি, তারা দেখা গেল যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, আর সে একটা সামান্য ক্লার্ক হলো। এই যে কর্মটা এখানে বিভাগ হচ্ছে, তখনই কি হয়, ওই স্বধর্মচ্যুতির একটা জায়গা এসে যায় যে আমার কর্মটা ভালো নয়, ওর কর্মটা ভালো, মানে ও ভেতরে একটা ফিলিংস হয়, একটা মানে ক্রমশ তার একটা ওই অনুশোচনা থেকে একটা অবসেশন আসতে আরম্ভ করে, এই জায়গা থেকে সরতে আরম্ভ করে। কিন্তু তার যে কর্মটা, সেই কর্মটাও তো সেইভাবে নির্দিষ্ট থাকে, সেটাও ওই আগের কর্ম অনুযায়ী। আর একটা যেটা এখানে ভগবান বললেন, যেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইগুলো বিভাগ আছে, সেই বিভাগ অনুযায়ী কর্ম আসে। তো সেই জন্য এবার অর্জুনকে এই কথা বলছেন যে দেখো এই ক্ষত্রিয়ের প্রধান কাজই হচ্ছে যুদ্ধ করা, তো সুতরাং ওইটাই হচ্ছে তার ধর্ম, ওটাই ওর থেকে আর কোনো ধর্ম হতে পারে না। এই জন্য এটাকে বলছে ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ কেন না, যে যুদ্ধের দ্বারা স্বয়ং ধর্ম স্বয়ং প্রতিষ্ঠিত হবে, যেখানে অন্যায়, অবিচার এই সমস্ত চলছে, অরাজকতা চলছে, সেখানে যুদ্ধ অনিবার্য। যুদ্ধ না করে সেই ধর্মকে প্রতিষ্ঠা করা যাবে না। তো সেই জন্য এই একটা এখানে শর্ট নোট আছে, ওর সাপেক্ষে আর কি, বিদ্যতের এতে দেখবেন এক লেখা আছে, স্বধর্ম অর্থাৎ নিজ বর্ণ ও আশ্রমের যোগ্য কর্ম। অর্জুন ক্ষত্রিয়, অতএব যুদ্ধ তার স্বধর্ম। কিন্তু ধর্মযুদ্ধ আর অধর্মযুদ্ধ এই দুই প্রকারের যুদ্ধ আছে। ধর্ম রক্ষার জন্য যে যুদ্ধ তাই ধর্মযুদ্ধ, আর পরস্বাপহরণের জন্য যে যুদ্ধ তা অধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধে পরাঙ্মুখ হওয়া ক্ষত্রিয়ের পক্ষে পরম অধর্ম, এই শাস্ত্রের অনুশাসন। মনুসংহিতাতে আছে ন নিবর্ততে সংগ্রামাৎ ক্ষাত্রং ধর্মম অনুসরণ। অর্থাৎ ক্ষত্রিয়ের ধর্ম অনুসরণ করে সম্মুখ সংগ্রাম থেকে নিবৃত্ত হবে না। অর্থাৎ আমার সামনে আমার অবস্থা অনুযায়ী যেটা আসবে সেটা আমাকে গ্রহণ করতে হবে।
এটা যদি আমি স্বধর্ম বিভিন্নভাবে আসে, বিভিন্নভাবে, মানে সংসারে আমরা যারা আছি তাদের প্রধান স্বধর্ম হচ্ছে কি, যে পিতামাতার সেবা, পিতামাতাকে দেখা প্রথম ফার্স্ট কর্তব্য, স্বধর্ম। সেকেন্ড হচ্ছে যদি সে সংসারী হয়, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাকে সন্তানাদি পালন করতে হবে, স্ত্রীর রক্ষণাবেক্ষণ করতে হবে। ঠাকুর বলছে না যে স্ত্রীরও ঋণ আছে, তো এই আবার স্ত্রীরও আবার স্বামীর প্রতি কর্তব্য আছে। এই যে স্বধর্মের ব্যাপারটা, এইটা আমাদের প্রতিটা ক্ষেত্রে জায়গায় ঢুকে ঢুকে আছে। এবার আমরা সবসময় করি কি, ওই কর্তব্য থেকে পালাবার চেষ্টা করি। যখনই সেই কর্তব্যটা খুব বোঝা হয়ে দাঁড়ায়, তখন আমরা ওইখান থেকে পালাবার চেষ্টা করি। যে আমার চোখের সামনে দেখছি একটা অন্যায় হচ্ছে, হয়তো একটা এমন কিছু একটা হচ্ছে যেটা মানে চরম একটা অন্যায়, সেটা যদি আমি সামনে দাঁড়িয়ে দেখে যাই বা পাশ কাটিয়ে চলে যাই, তাহলে আমি আবার কিন্তু ওই স্বধর্মচ্যুত হলাম, মানে মানবিকতার ধর্ম থেকে সরে গেলাম। এই জায়গাগুলো প্রতিটা স্টেপে আছে এবং আমাদেরকে এইটাকে সব সময় মাথায় রাখতে হবে যে আমার একটা নিজস্ব একটা ধর্ম আছে, আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় আমার কিছু কর্ম আছে, কর্তব্য আছে, সেইটা থেকে পালালে হবে না, পালালে আবার আরও বেশি করে বাঁধবে। পরে আরেকটা আছে, 2 নম্বর আরেকটা দিয়েছে, দুর্যোধনাদির বিদ্বেষ বুদ্ধি বশতই এই যুদ্ধের অবতারণা হয়েছে এবং পাণ্ডবদের ন্যায্য রাজ্যাধিকার থেকে বঞ্চিত করার জন্যই তারা এই যুদ্ধের আয়োজন করেছেন এবং সেই হিসেবে তারা পরশাপহারক, কিন্তু পাণ্ডবগণ নিজ অধিকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছেন। অতএব এইরূপ ধর্মযুদ্ধের সুযোগ যে পাণ্ডবেরা পেয়েছেন, সেজন্য তারা বাস্তবিকই ভাগ্যবান, কারণ এই যুদ্ধের দ্বারা তারা ধর্মের মর্যাদা প্রতিষ্ঠিত করবেন। এই হচ্ছে কথা। এখানে একটা অধর্ম যুদ্ধের কথাও এসছে কিন্তু, যে পরস্বাপহরণ মানে জোর করে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া, যেটা বর্তমান সমাজে এখন চতুর্দিকে দেখা যাচ্ছে, যে জোর করে অন্যায়ভাবে অপরকে বঞ্চিত করে ঠকিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছে, এই অধর্ম যুদ্ধ। এইখান থেকেও মানে আমাকে ঠিক মতো এই জায়গাটা পালন করতে হবে, নাহলে ওর মধ্যে জড়িয়ে গেলে ও আরও বন্ধনে আরও এতে আবৃত হয়ে যাবে। তারপরে 32 নম্বর শ্লোকে যেটা বলছে, যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ঈদৃশম। বলছে যে হে পার্থ, অযাচিতভাবে প্রাপ্ত বা আগত উন্মুক্ত স্বর্গদ্বার স্বরূপ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়েরাই লাভ করেন। মানে এই ধরনের, ভগবান বলছেন যে এই ধরনের যারা সুযোগ পায়, মানে এখানে তো যুদ্ধের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ধর্মযুদ্ধ করার সুযোগ বলছে সব ক্ষত্রিয় পায় না, বলছে এই যে এই ধরনের যে সুযোগ পেয়েছো, এটা যারা খুব ভাগ্যবান তারাই এই ধরনের যুদ্ধ করার সুযোগ পায়। এবং এটা যদি আমরা ঘুরিয়ে আমাদের সংসার জীবনে এনে দেখি, তাহলে আমাদেরকে কিন্তু ওই সার্চ লাইটটা ওইখানে ফেলতে হবে, যে আমরা কর্তব্য থেকে পালাবার চেষ্টা করি, কিন্তু সেই কর্তব্যটা পালন করার জন্য ভগবান ওইগুলো দেন। এবার ওইগুলো দিয়ে তার কাছে টানবে বলেই দেন, যে দয়া, এই দুঃখটা দয়ার দান, মা বলেছেন। তো যখনই এই কর্তব্যটাকে আমি দুঃখের ভাবে দেখব, যে তখনই কিন্তু আমি আরও বেশি করে বন্ধনে জড়াবো, আরও বেশি করে দুঃখ কষ্ট ভোগ করব। কিন্তু যখনই আমি ওইটাকে ওর সামনাসামনি হব, মুখোমুখি হব, তখন কিন্তু আমি জানবো যে আমি ভগবানের বিশেষ এই কৃপাপ্রাপ্ত। কারণ ভগবান যাকে তাকে সব দায়িত্ব দেন না, সে যে পালন করবার যার ক্ষমতা আছে এবং যে সেটা পারবে তাকে দিয়েই সে সেটা করেন, এবং করার পেছনে উদ্দেশ্য হচ্ছে তার দিকে বেশি করে নিয়ে আসবেন, এই উদ্দেশ্য। ওই জন্য বলছে যে দেখো, এই ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়েরাই লাভ করেন, মানে এই যুদ্ধ করাটাও একটা ভাগ্যের ব্যাপার। তো এখানে আমাদেরকে ওই আমাদের জীবনের দিকে ঘোরাতে হবে। যুদ্ধ মানে সংসার ক্ষেত্রটাই হচ্ছে যুদ্ধক্ষেত্র, তো সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু সদা সর্বদাই যুদ্ধ করতে হচ্ছে। এই যুদ্ধটা করতে হচ্ছে কিসের সঙ্গে? যুদ্ধটা প্রতিনিয়ত
আমার নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে যে কোনটা সঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল। এই যে যুক্তি বিচার করে আমাকে এগোতে হবে, যে আমি যদি যেটা ঠিক সেইটাকে যদি আমি অবজ্ঞা করি তাহলে কিন্তু আমি আরও বেশি করে বন্ধনে জড়াবো। ওইখান থেকে পালালে কিন্তু হবে না, পালালেই কিন্তু আরও বিপদে পড়বে। সেই জন্য আমরা বেশিরভাগ সময় এই কর্তব্য থেকে পালাবার চেষ্টা করি। ওই জন্যে এই প্রথমটায় ওই কথা বলার পরেই কিন্তু সেকেন্ডবার বলছে, দেখো যারা এই ধরনের এই সমস্ত যুদ্ধক্ষেত্র সুযোগ পায় তারা কিন্তু ভাগ্যবান। ভাগ্যবান মানে ভগবানের কৃপাপ্রাপ্ত। তারপরে বলছেন যে অথচেত্তম ইমম ধর্মম সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিঞ্চ ভিত্ত্বা পাপম অবাপসসি। বলছেন যে আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে নিজ ক্ষাত্রধর্ম ও কীর্তি পরিত্যাগের জন্য প্রত্যবায়রূপ পাপগ্রস্ত হবে। মানে পালালে, ওই যেটা বলছি যে আরও বেশি করে বন্ধনে জড়াবে, পালালেই কিন্তু তুমি পাপগ্রস্ত হবে, তুমি অন্যায় করবে, যে এইটা থেকে তোমার সরে আসা একদম উচিত নয়। তারপরে এই পাপম অবাপসসি এইখানে বলছে যে ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ পরাঙ্মুখতা গহিত পাপ রূপে মনুসংহিতা প্রভৃতি ধর্মশাস্ত্রে ফলশ্রুতি সমেত বর্ণিত হয়েছে। শাস্ত্রের এই অনুশাসনকে মেনে চলেছিল বলেই আর্য জাতি জগতের মধ্যে শ্রেষ্ঠ বীরের জাতিতে পরিণত হয়েছিল। প্রত্যেক আর্য সন্তানই সম্মুখ সমরে প্রাণত্যাগ করা মহাগৌরবের ও স্বর্গপ্রাপ্তিরূপ শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করত। যে এই আর্য সন্তানরা আজকে এই যে আর্য জাতি জগতের মধ্যে শ্রেষ্ঠ বীরের একটা সম্মান পেয়েছিল। কেন? তাদের মধ্যে ওই জিনিসটা ছিল যে কর্তব্য কর্মকে মাথায় নিয়ে চলতে। এটাই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ কাজ। এটা থেকে সরে গেলেই কিন্তু তুমি আরও নানান রকম ঝামেলায় আরও জড়িয়ে যাবে। তারপরে বলছে অকীর্তিন চাপি ভূতানি কথয়সন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তির মনোনদতি রিচ্যতে। বলছেন যে আরও দেখো, সকলেই চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যু অপেক্ষাও অধিক পীড়াদায়ক, অর্থাৎ অপযশ অপেক্ষা মৃত্যু শ্রেয়স্কর। ওই যুদ্ধ থেকে যদি ওই সরে যায়, ওই যে গান্ডি হাত থেকে পড়ে গেল, তখন তো এই কথোপকথনটা চলছে, তখন প্রথমে ভগবান আত্মতত্ত্ব দিয়ে তারপরেই স্বধর্ম শেখাচ্ছে। এটাকে বলে স্বধর্ম প্রকরণ। প্রথমটা ছিল আত্মতত্ত্ব প্রকরণ। এই স্বধর্ম প্রকরণের এইখানে ভগবান বলছেন যে তুমি যদি এইটা ছেড়ে যদি তুমি পালাও তাহলে কি হবে? তাহলে তোমাকে ইতিহাস ক্ষমা করবে না। ইতিহাসে তুমি যে ক্ষত্রিয়, তুমি যে বীর, আজকে যে অর্জুনকে আমরা জানি একজন ক্ষত্রিয় জ্ঞানী বীর পণ্ডিত মানুষ, কিন্তু আমরা কি বলবো যে অর্জুন একজন ভীরু কাপুরুষ, সে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছিল। বলছে যে এই অপযশ হবে, আর এই অপযশ বলছে যে অপযশ হওয়ার থেকে মৃত্যু হয়ে যাওয়া ভালো। আর এই অপযশ তোমাকে সারা জীবন তোমাকে পীড়া দেবে। এই যে হয় না আমাদের সংসারে কি হয়, অনেকে দেখবেন এই এখন যেটা এখনকার ঘটনা, এই যেই কর্তব্য পালন করতে হবে পিতামাতার প্রতি, তখন কি করে, হয় যে কোনোভাবে হোক পিতামাতাকে বাইরে বার করে দেয়, আর না হলে পিতামাতাকে ছেড়ে পালিয়ে যায়। তাহলে তার কি হয়? সেই ব্যক্তি সমাজে কি সুখ্যাতিপ্রাপ্ত হয় না নিন্দিত হয়? ওই জায়গাটায় যেই তুমি স্বধর্ম থেকে সরে যাওয়ার চেষ্টা করবে, তোমার কিন্তু ব্যাস। আর এই মানব জীবনের এই জীবনের যে একটা জীবনটা শেষ করবে, মানুষ কি চায়? যে আমাকে সবাই সুখ্যাতি করবে, কিন্তু সে অখ্যাত হয়ে যায় এবং তাকে নিন্দা গালমন্দ করে সমাজ তখন। এইটাই। তারপরে বলছে যে ভয়াদ্রনাদু পরতং মংসন্তে তাং মহারথা ইয়ে সাঞ্চ তং বহুমত ভূত্বা যাস্যসি লাঘবম। ভয়াদ্র মানে ভীত ভয়ে যদি তুমি এরকম করো, বলছে মহারথগণ মনে করবেন যে তুমি ভয়ে যুদ্ধে বিরত হয়েছ, দয়াবশত নয়। সুতরাং যারা তোমাকে সম্মান করেন তাদের সামনেও তুমি হেয় প্রতিপন্ন হয়ে যাবে। মানে কি, যে কেউ কিন্তু বলবে না যে তুমি ওই দুর্যোধনদেরকে দয়া দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছো, এইটা কিন্তু কেউ বলবে না। সবাই বলবে যে তুমি ভয়ে পালিয়েছো,
তাই না? যে আমরা যখনই কোনো কিছুর সম্মুখ হতে ভয় পাই, যে আমরা হয়তো মনে মনে বললাম যে না ওকে ছেড়ে দিয়ে দয়া দেখাই, কিন্তু বাস্তবে কিন্তু আসলটাই পরে বেরিয়ে আসে যে না ও ভয়েই এটা করেছে। এই ঘটনাগুলো পরপর ঘটে, দেখবেন একদম জীবনের বিজ্ঞান পুরো। তারপরে 36-এ বলছে যে অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নুকিম। বলছে যে শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক কুকথা বলবে, তার চেয়ে অধিক দুঃখের আর কি হতে পারে। মানে ভগবান কত রকমভাবে ওকে বলছে না, ঘুরিয়ে ফিরিয়ে একদম বলছে যে শত্রুগণও তোমার যে এই যে আমরা যখনই কোনো কিছু থেকে যখনই দেখব যে আমাকে হয়তো সময় দিতে হবে, হয়তো ভাববো সময় নষ্ট হয়ে, এরকম আমাদের অনেক ঘটনা আছে। যে দেখা গেল রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, ওই একটা গল্প আছে, গল্প না এটা সত্যিই বোধহয়, ওই দুজন বন্ধু অফিস যাচ্ছে, এবার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। এবার সবাই তো ওই এখনকার দিনে সব ওই ফেসবুকে ছবি, আসল ওই তার সেবা শুশ্রূষা করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, এটা আর কারুর মাথায় খেলে না, আগেই ছবি তোলো। এবার ওই দুই বন্ধুর মধ্যে একজন বন্ধু ভীষণভাবে তার ভেতরে এই সমস্ত গুণ রয়েছে, সে ওই দুজনে মিলে যখন দেখলো জিনিসটা, তখন এক বন্ধু বলল দেখো আমার অফিসে দেরি হয়ে যাবে, আমার কিন্তু চাকরির অসুবিধা হয়ে যাবে, হ্যান ত্যান করে সে ওই সমস্ত অজুহাত দিয়ে কেটে পড়ল। এ কিন্তু অফিসে গেল না, আর একই অফিসে দুজন চাকরি করে, একই অফিসে দুজন চাকরি করে, একই বসের আন্ডারে। এবার এ তো চলে গেল, এবার ও যখন বসের কাছে যখন গেল তখন বললো ও আসেনি, রাস্তায় এরকম একটা ফালতু ঘটনা ঘটেছে, ওর মধ্যে ভিড়ে গেছে। বস জেনে নিল এই ব্যাপার। তারপরে ও করলো কি, সেই ব্যক্তিটাকে ওখান থেকে তুলে গাড়িতে করে হসপিটালাইজ করলো, করে সেখানে অ্যাডমিট করিয়ে চিকিৎসা শুরু করিয়ে দিয়ে সে যখন একটু সুস্থ, তখন সে অফিস গেল। অফিস যেতে যেতে সব সেকেন্ড হাফ হয়ে গেছে, তখন গিয়ে বসকে যখন ও বলছে যে এরকম এই রাস্তায় এই ঘটনা হয়েছিল, এ হয়েছিল, তখন বস কিন্তু ওই ছেলেটাকে ভয়ে করলো যে তুমি তো পালিয়ে এলে, আর ও তো ঠিক কাজটা করলো। এই ঘটনাটাই আমাদের সংসারে সব সময় ঘটছে, আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছি কর্তব্য থেকে। এইটা যখনই হবে তখনই কিন্তু ওই নিন্দাই জুটবে। তারপরে বলছে হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। ওই ক্লৈব্যং মাস্ম গম পার্থ 2 নম্বর শ্লোকে বলেছিলেন ভগবান, আবার বলছে ওঠো জাগো, তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয়। কৌন্তেয় মানে অর্জুনকে বলছে, কুন্তিপুত্র। তা এ বলছে যে যুদ্ধে হত হলে স্বর্গলাভ হবে, আর যুদ্ধে জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব হে কৌন্তেয় যুদ্ধের জন্য কৃতনিশ্চয় হয়ে ওঠো। বলছে তুমি যদি যুদ্ধে হত হও, এই ধর্মযুদ্ধ করতে গিয়ে যদি তুমি হত হও, তার মানে কি তুমি একটা বিরাট পুণ্যের মহান কাজ করতে চলেছ, সেইখানে ওই কর্ম করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়, তোমার স্বর্গলাভ হবে। স্বর্গলাভ মানে কি, তোমার ওই একটা সুন্দর জায়গা। স্বর্গ মানে আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে যে যতদিন না ওই পুণ্যের ফল ক্ষয় হচ্ছে, ততদিন একটা সুখ সমৃদ্ধ অবস্থায় জীবন কাটবে। যতদিন না ওই পুণ্যের ফল ক্ষয় হচ্ছে, ওই পুণ্যের ফল ক্ষয় হতে 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 একটা সময় যখন শেষ হবে, তখন আবার এই মনুষ্য জন্ম নিয়ে আসতে হবে। আর স্বর্গে দেবতারা থাকে, মানে দেব জন্ম হবে। তো এইটা বলছে যে স্বর্গলাভ হবে যদি ওই পুণ্য কর্ম করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়। আর যদি বলছে যে যদি তুমি যুদ্ধে জয়ী হও, তাহলে কি হবে, বলছে তুমি পৃথিবী ভোগ করবে, বলছে তোমার সারা পৃথিবী তোমার গুণগান করবে। তারপরে অতএব হে কৌন্তেয় যুদ্ধের জন্য কৃতনিশ্চয় হয়ে ওঠো। সুখে দুঃখে সমেকিত্বা লাভালাভৌ জয়জৌ। এটা কিন্তু খুব বিখ্যাত শ্লোক, এটা আমাদের মুখস্থ রাখা দরকার। সুখে দুঃখে সমেকিত্বা লাভালাভৌ জয়জৌ। বলছে সুখ আর দুঃখ এই দুটোকে সমান জ্ঞান করে কাজ করো, কর্ম করো। লাভালাভৌ জয়জৌ, বলছে লাভ অলাভ, জয় পরাজয়, সুখ দুঃখ, এগুলোকে সব কটাকে তুমি সমান জ্ঞান করো। তবে তত যুদ্ধায় যুদ্ধস্ব নৈবম পাপম অবাপসসি। বলছে এইভাবে যদি তুমি কর্ম করো, যুদ্ধ করো, তাহলে তোমাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। কি বলছে এখানে, অতএব সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় সমান জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও।
যুদ্ধ রূপ কর্তব্য কর্ম সমত্ব বুদ্ধিযুক্ত হয়ে করলে তুমি পাপভাগী হবে না। তার মানে এখানে কি ইন্ডিকেট করছে ভগবান? তুমি যে স্বধর্মের মধ্যে আছো, তুমি যে অবস্থাতে আছো, অর্থাৎ তুমি যে সংসারেই থাকো না কেন, সংসার আশ্রমে থাকো বা সংসার গৃহেই থাকো, যে অবস্থাতে তুমি আছো সেই অবস্থায় কিছু কর্ম কর্তব্য নির্দিষ্ট আছে। বলছে ওইটা যদি তুমি ঠিক ঠিক পালন করো তাহলে তুমি যা কিছু পাপ করো না কেন, যা কিছুই করো না কেন, ওগুলো কোনোটাই তোমাকে স্পর্শ করবে না। বোঝা যাচ্ছে যে কি একটা দারুণ ব্যাপার। বলছে যে আসল হচ্ছে ওই কর্তব্য কর্ম, ওইটাই হচ্ছে পাপ আর পুণ্যকে আলাদা করছে। ওইটা যদি তুমি ঠিক ঠিক করো তাহলে বাকি তুমি যাই করো না কেন তোমার কাছে যেগুলোই আসবে সেইগুলো কিন্তু আর ওই রকম তোমাকে বাঁধবে না। পাপ আর পুণ্য মানে কি? স্বামীজি বলছে যেটা তোমাকে দুর্বল করে সেটা পাপ, যে কর্ম করলে তোমাকে দুর্বল করবে সেটা পাপ, আর যেটা তোমাকে করে না সেটা হচ্ছে পুণ্য, যেটা তোমাকে এগিয়ে দেয়, যেটা তোমার ভেতরে সাহস যোগায়, মনোবল বাড়ায়। তো এইখানে ভগবান একটা সুন্দর কথা, যে তুমি যদি সমস্ত কর্তব্য কর্ম ঠিকভাবে পালন করো, মানে সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয়, আমরা কি করি, আমরা এইটা করলে আমি কি পাবো, ফার্স্ট কথাই হচ্ছে এইটা, যা আমি বাবা মার সেবা করলে আমি কি পাবো, তাই তো? যেই দেখলাম যে কিছুই নেই, শূন্য ভাণ্ডার, তো বেকার আমার খরচা, আমি করতে যাব কেন? ম্যাক্সিমাম এই জায়গাতে আজকে আটকে আছে, ম্যাক্সিমাম, যে আমি কি পাবো, আমি এটা করলে কি পাবো, ওটা করলে আমি কি পাবো, আমার কি লাভ হবে। আরে ওই ভেবে করলে হবে না তো, তুমি কি পাবে না পাবে সেটা তো ভগবান বুঝবে, তুমি তোমার কর্মটা ঠিক মতো করো। এইটাই বলতে চাইছে যে তোমার এই, তার মানে কি, তার মানে অনাসক্ত, মানে ওই যখনই সুখ দুঃখকে সমান জ্ঞান করবে, যে এইটা নিয়ম, এটা কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো মনে হবে লাভ হলো, কখনো মনে হবে লোকসান হলো, কখনো মনে হবে আমি জিতলাম, কখনো মনে হবে আমি পরাজিত হলাম। এইগুলোই নিয়ম, এইগুলো হয়ে আসছে, এইগুলোকে তুমি কি পাত্তা দিও না, এইগুলোকে ইগনোর করো, এইগুলোকে মানে অ্যাভয়েড করো, এগুলোকে মাথায় নিও না, তাহলে তুমি কর্ম করতে পারবে না। যদি ওইগুলোকে অবলম্বন করে, এখনকার দিনে মানুষ কি করছে, সমস্তটাই কর্মটাই করছে, তার পেছনে একটা মোটিভ কাজ করছে। হ্যাঁ, কিন্তু যেই মোটিভটা যেই চলে যাবে, যেমন একটা ঘটনা বলছি, যে ওই যে মশাটে যে স্কুলটা আছে ব্যারাকপুর মিশনের, ওই স্কুলটায় মানে আগের দিন বিকালবেলা মহারাজ এসছে, আমিও গেছি, আমাকে ডাকলো, আমি গেলাম, তো আমি সন্ধ্যা অবধি থেকে চলে এলাম, মহারাজ রাত্রিরে ওখানে থাকলো, সকালবেলা একদম সকালে আমিও চলে গেলাম, মানে ওই উদ্বোধন আর কি, মানে আসবে, বিধানসভা স্পিকার আসবে, তারপরে মন্ত্রী আসছে, অনেক গোয়েঙ্কা সব এসছে। তা ওই রকম একটা টাফ কন্ডিশনের একটা জায়গায় মহারাজকে দেখছি বিকাল থেকে, যখন রাত্রি সন্ধে হয়ে গেছে, সব শেষ, সবাই চলে গেছে, তখন বললো চলুন একটু বাইরে হেঁটে আসি, বলে বাইরে একটু হাঁটতে গেলাম ওই মাঠটায়। তখন আমি ওই কথাটা জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা কী করে সম্ভব হলো, আপনাকে আমি একবারও রাগ দিয়ে দেখলাম না, এত বড় একটা কর্মকাণ্ড হলো, তার মধ্যে কত কিছু ভুলভাল হয়েছে, একবারও উত্তেজিত নয়। তখন আমাকে এই উত্তরটা দিয়েছিল, যখনই আপনার কর্মের মধ্যে মোটিভ থাকবে তখনই কিন্তু আপনি উত্তেজিত হবেন, আপনি রেগে যাবেন, কর্মটা গণ্ডগোল হয়ে যাবে। কিন্তু যেই মোটিভ আর কাজ করবে না, যে আমি নিমিত্ত মাত্র হয়ে কাজ করছি, আমার কোনো লাভ ক্ষতি জয় পরাজয় এসব আমার ব্যাপারই নেই, আমাকে এই কাজটা করতে হবে, এইটা যখন কাজের পেছনে উদ্দেশ্য থাকবে তখনই কিন্তু কাজটা ঠিক হবে। আর আমাদের বেশিরভাগ কাজ গোলমাল হয়ে যায়, উত্তেজিত হয়ে, গণ্ডগোল হয়ে, এইগুলো এসে যায়, এগুলো কর্মের সঙ্গে আসে, এইখান থেকেই আমাদের বেরোনো দরকার। তারপরে বলছে 38 হলো 39, সাথে এই তিনটে শ্লোক কিন্তু খুব বিখ্যাত শ্লোক। সাথে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শ্রেণু
বুদ্ধ্বা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। খুব সুন্দর কথা, যে হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্য তত্ত্ব, মানে বললাম না একটু আগে যে আমরা যখন 30 অবধি কিন্তু ভগবান 8 নম্বর না 11 নম্বর থেকে বোধহয় 11 থেকে 30 ভগবান এই আত্মতত্ত্ব শুনিয়েছে, এই আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান উপদেশ দিয়েছি। এক্ষণে কর্মযোগ বিষয়ক উপদেশ শ্রবণ করো। এই জ্ঞান লাভ করলে তুমি ধর্মাধর্মরূপ কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। মানে কি সুন্দর না, যে প্রথমে তাকে তোমার স্বরূপটা তোমাকে চিনিয়ে দিচ্ছে, প্রথমে যে তুমি কে, তারপরে বলছি যে তোমার কর্মটা কিভাবে ঠিক হয়েছে দেখো, মানে সধর্ম, সধর্ম করলে কি হবে না করলে কি হবে ডিটেলস বলে দিল। দেওয়ার পর বললে এইবার কর্মটা তুমি কিভাবে করবে। এবার বলছে এটা হচ্ছে কর্মতত্ত্ব প্রকরণ, এইখান থেকে শুরু হচ্ছে। তারপরে বলছে 40, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই স্বল্পমপস্য ধর্মস্য মানে সামান্যতম যদি এই ধর্ম যদি কেউ পালন করে, বলছে যে ত্রায়তে মহত ভয়াত, তাকে ত্রাণ করে। মহত ভয়াত মানে ওই মৃত্যু ভয়, যেটা সবথেকে আমাদের কাছে সবথেকে মহৎ ভয় যেটা আর কি, সবথেকে ভয়ের ব্যাপার যেটা, বলছে সেইটা সামান্যতম যদি ধর্ম কেউ পালন করে, বলছে তাকে ওই ভয় থেকে রক্ষা করে। এবার এখানে মানেটা বলছে এই মোক্ষপদ নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না, নেহাভিক্রমণ স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে, এবং ত্রুটি বিচ্যুতি বা অঙ্গহানিজনিত পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প আচরণও মহাভয় হতে ত্রাণ করে। এই ধর্ম মানে ওই নিষ্কাম ধর্ম। নিষ্কাম কখন হবে? যখন ওই সুখ দুঃখ জয় পরাজয় লাভ অলাভ এইগুলোকে যখন আমি সমান জ্ঞান করব, তখনই মানে জয় হলে যান অতি উচ্ছ্বসিত হব না। এটার পেছনের রহস্যটা হচ্ছে এইটা, যে যেই আমি আমার খুব সুখ এলো, আমি এবারে আত্মহারা হয়ে গেলাম, এবার অপরকে অবজ্ঞা করতে আরম্ভ করলাম, অসম্মান করলাম, নিজের জায়গা থেকে সরে গেলাম। এইটা যেন আমি না হয়। আর যখন দুঃখ আসবে তাতেও যেন একবারে ভেঙে না পড়ি, মুছড়ে না পড়ি, যে আমি জানি যেটা আসবে থাকবে না, এটা চলে যাবে। এই বোধে যখনই আমি কর্মটা করব, তখনই ওই কর্মটা আস্তে আস্তে শুদ্ধ কর্মর দিকে যাবে। শুদ্ধ কর্ম মানে ওই অনাসক্ত হয়ে কর্ম, আর ওটাই নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্মটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এত কিছুর পড়াশোনা করার উদ্দেশ্যই হচ্ছে ওই নিষ্কাম হওয়া। তো বলছে যে এইটা হলে কি হবে, ওই যে স্বল্পমপস্য ধর্মস্য মানে ওই ধর্মের অল্প আচরণও মহাভয় হতে ত্রাণ করে। এখানে একটা ফুটনোট আছে, ওই পারবে বলে এখানে একটা সনাতন বৈদিক ধর্মে অতি প্রাচীন কাল থেকেই দুটি সাধন মার্গ প্রচলিত আছে, একটি জ্ঞান মার্গ, অপরটি কর্মমার্গ। অর্থাৎ একটি নিবৃত্তি মার্গ, অপরটি প্রবৃত্তি মার্গ। কর্ম আবার দু প্রকার, সকাম ও নিষ্কাম। যাগযজ্ঞাদি কাম্য কর্মকেও কর্মযোগ বলা হয় এবং তা বৈদিক কর্মযোগ। সকাম যাগযজ্ঞ ও ব্রত নিয়মাদি কর্ম সম্পূর্ণ ও সুসম্পন্ন না হলে সবটুকুই নিষ্ফল হয় এবং অঙ্গহানি হলে তাতে প্রত্যব্যয় আছে। শাস্ত্র এ কথাই বলেন। নিষ্কাম কর্মযোগে চিত্ত শুদ্ধ হয় এবং আত্মোন্নতির পথ ক্রমেই প্রশস্ততর হতে থাকে। এই নিষ্কাম কর্মযোগ অল্প অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয় এবং তা ক্রমে মৃত্যু ভয়রূপ মহাভয় দূর করে সাধককে পরম শান্তি প্রদান করে। বলছে যে দেখো এই কর্ম দু রকমভাবে হয়, একটা হচ্ছে সকাম, একটা নিষ্কাম। আর একটা বলছে বৈদিক নিয়ম অনুযায়ী আমাদের যেটা ধারাটা এসছে সেটা হচ্ছে একটা হচ্ছে জ্ঞানমার্গ, একটা হচ্ছে কর্মমার্গ। এবার এইখানে এই উপনিষদে যেটা আছে যে জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে বৈদিক যুগ থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে এই যাগ যজ্ঞাদি পূজা, তারপরে অনেক কিছু ঠাকুরের কথামৃতে উল্লেখ আছে, পুরস্চরণাদি, এত জপ করতে হবে, এত এই ব্রত পালন করতে হবে, উপবাস করতে হবে, তীর্থ করতে হবে, এসব নানান রকম। এই যুগে এসে কিন্তু এই ভগবান এই শ্রীকৃষ্ণ কিন্তু তখন থেকেই বলে দিয়েছে যে ওইগুলো অপেক্ষা কিন্তু তুমি যদি এইভাবে নিষ্কাম কর্মযোগ যদি করার চেষ্টা করো, তাহলে কিন্তু এটা অনেক সহজ। আর ওগুলোতে ওই অঙ্গহানি বা এইসব ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা আছে।
সেই জন্যে স্বামীজি কিন্তু একদম আরও এটাকে সরল করে দিল, সরল করে দিয়ে এইটা নিয়ে এই জন্য প্রথম দিকে মাস্টারমশাইয়ের সঙ্গে একটু হয়েছিল, যে মাস্টারমশাই বলেছিল যে এই এত কর্ম কর্ম নরেন এসে করছে, এইগুলো কি ঠাকুরের ভাব? মাস্টারমশাইও প্রথমে ধরতে পারেনি, তারপরে মা যখন বলল হ্যাঁ এটাই ঠিক, তারপরে ওটাকে আবার ঠিক হলো মাস্টারমশাইয়ের মনটা। তো স্বামীজি কিন্তু ওই বুদ্ধদেবের কথাটা প্রথম নিল, যে বহুজন হিতায় বহুজন সুখায়, এই বোধে আমাকে কর্মটা করতে হবে, আর এটা থেকেই আমি সহজে উত্তর দিতে পারবো। আর তারপরে যেটা রামকৃষ্ণ মিশনের যেটা মোটো দিল, আত্মনো মোক্ষত্বম জগদ্ধিতায় চ, ওই আত্মার মুক্তি এবং জগতের হিত, এই দুটো একই সাথে হবে, দুটো আলাদা সেপারেট সেপারেট কোনো ব্যাপার নয়, যে আমি আত্মারও মুক্তির চেষ্টা করব আবার আলাদা করে জগতের হিত করব, তা নয়। ওই জগতের হিতের মধ্যেই আমার মুক্তি ভেতরে ঢুকে আছে। কিভাবে? স্বামীজির জন্য বলল যে এই যুগে একটা নতুন যোগ দিয়ে গেলাম, সেটা হচ্ছে সেবা যোগ। কর্মকে সেবায় পরিণত করো, যেটা ঠাকুর ওই দক্ষিণেশ্বরের ঘরে যেটা বলল, যে ওই বৈষ্ণবদের হচ্ছিল, ওইখানে গিয়ে বলল না যে দয়া কি রে, সেবা। স্বামীজি কিন্তু সেবাটাকেও ছোট করে দিল, দিয়ে বলল সেবা নয় পূজা। বলি এই পুজোর ভাবে যখনই আমি যে কাজই করি না কেন সেই কাজটা সুন্দর হতে বাধ্য, এবং সেটা ধীরে ধীরে নিষ্কামের দিকে যাবে। এইটাই গীতাও কিন্তু এই সুরেই গেয়েছে। এবং স্বামীজি কিন্তু এই 4টে যোগকে যে লিখেছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এই গীতার 18টা অধ্যায়কে একবারে কম্পাইল করে কিন্তু এই 4টে যোগ দিয়েছে। তো এই যুগের পক্ষে সবথেকে সহজ হচ্ছে ওই সেবা, দান আর সেবা, এ পরার্থে। ওই সেদিনকে একটা এসেছিল না, যে আমাদের দান মানে কি ওই রাশি রাশি জিনিস নিয়ে গিয়ে দান করতে হবে, তা নয়। ওই যে স্তবপ্রিয়ানন্দ একটা গল্প বললেন না, যে একটা মেয়ে বলে আমি এই সিট ছেড়ে দিই, এটাও সেবা। হ্যাঁ, এইটা শুধুমাত্র আমাদের সেবা মানে মনে হয় এরকম, মনোভাবটাকে পাল্টে ফেলতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ।